ইয়াকুব আবদুল্লার কাছে জানতে চায়, কি হয়েছে বন্ধু, তুমি কান্না করছো কেন? আবদুল্লাহ বলে, অনেক বড় একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি বন্ধু। ইয়াকুব বলে, বিপদ? কি বিপদ? তখন আবদুল্লাহ ইয়াকুবকে সবটা খুলে বলে। সবটা শুনে ইয়াকুব বলল, বন্ধু, তোমার মেয়ে মানে সে আমারও মেয়ে, আমি তার জন্য নিজের জীবনটাও দিয়ে দিব। আমাকে কি করতে হবে শুধু সেটা বলো। আবদুল্লাহ ইয়াকুবকে সবটা বুঝিয়ে দেয় তার কি কি করতে হবে, আর বলে, ইয়াকুব, আমাদের হাতে শুধু কাল রাতে সময় আছে। কাল যদি আমার মেয়ে সুফিয়াকে না বাঁচাতে পারি, তাহলে আমরা তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলব। ইয়াকুব বলে, চিন্তা করো না বন্ধু, কাল রাতের যুদ্ধে আমরাই বিজয় হব ইনশাল্লাহ। ইয়াকুব আর রুবার থেকে বিদায় নিয়ে আমি আর আবদুল্লাহ সে পাহাড়ের উপরে চলে আসি। আবদুল্লাহ তার পেছন থেকে ডানা বের করে আমাকে নিয়ে আকাশপথে উড়ে আমাদের গ্রামে চলে আসে। আমরা বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন ফজরের আজান শুনে আমরা দুজনে একসাথে উঠে নামাজ পড়ি, আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। মোনাজাতে আমি আর আবদুল্লাহ অনেক কান্না করি আর বলি, হে আল্লাহ, দরকার পড়লে আমাদের জীবন নিয়ে নাও, তারপরেও আমাদের মেয়েটাকে তুমি সহি সালামতে রেখো, আমাদের সাহায্য করো। আজকের রাতের যুদ্ধে আমরা যেন জয়ী হতে পারি ইয়া রব। দেখতে দেখতে বিকেল গড়িয়ে রাত নেমে এলো। আমি আর আবদুল্লাহ ঈশারের নামাজ পড়ে রওনা দিলাম সেই জঙ্গলটার উদ্দেশ্যে, যেখানে সেই 5 জন তান্ত্রিক আজকে আমার মেয়েটাকে বলি দিবে। আমরা যখন জঙ্গলে পৌঁছাই তখন রাত 1টা বাজে। জঙ্গলের ভিতর দিয়ে আমি আর আবদুল্লাহ হাঁটছি। আমি যদি দেখতে পাই চারিপাশে অনেক বাতাস বইছে। আবদুল্লাহ আমাকে বলে, চারিপাশে অনেক জিন আছে যারা কিনা অনেক শক্তিশালী, বাতাসের সাথে উড়াউড়ি করছে। আমরা দূর থেকে জড়ক বাজানোর শব্দ পাচ্ছিলাম। আমরা সেই শব্দ থেকে এগিয়ে যাই। আমরা কিছু দূর যেতেই দেখতে পারি অনেক বড় একটি কালী মন্দির, আর মন্দিরের সামনে সে 5 জন তান্ত্রিক যোগ করছে, আর সেই যজ্ঞের আগুনের পাশেই আমার মেয়ে সুফিয়া শুয়ে আছে। কিন্তু আমি আর আবদুল্লাহ সেখানে যেতে পারছিলাম না, কারণ তারা যে জায়গাটায় যোগ করছিল তার চারিপাশ দিয়ে গোল করে আগুনের রেখা দেওয়া, দাউ দাউ করে জ্বলছিল সেই আগুন। আমি আর আবদুল্লাহ কোনোভাবেই সেই আগুনের কাছে যেতে পারছিলাম না। আবদুল্লাহ অনেক চেষ্টা করে সেই আগুন নেভানোর, কিন্তু সেই তান্ত্রিকগুলো এই আগুনটা কালো জাদুর মাধ্যমে জ্বালিয়ে রেখেছিল। সে 5 জন তান্ত্রিক সে আগুনের মাঝখানে বসে যোগ করছিল। তারা আমাদের দুজনকে দেখে বলে, তোরা এখান থেকে ফিরে যা, তোরা আমাদের আটকাতে পারবি না, এই আগুন তোরা কখনোই নিভাতে পারবি না। সে 5 জন তান্ত্রিক বলে, আমাদের দেবী আমাদের সাথে আছে, এই যজ্ঞ কেউ থামাতে পারবে না। তখনই অনেক জোরে জোরে এই কোরআন তেলাওয়াত ভেসে আসে আমার কানে। আমি দেখতে পাই সেজন স্যার তার সাথে করে 50 জন কোরআনের হাফিজকে নিয়ে এখানে হাজির হয়েছে। এই সব কিছুই আবদুল্লাহ সেজন স্যারকেই সেদিন বলে দিয়েছিল। আবদুল্লাহ বলেছিল, স্যার, আপনি 50 জন কোরআনের হাফিজকে নিয়ে সেদিন রাতে সেই জঙ্গলে উপস্থিত থাকবেন, আর আপনারা 50 জন সেখানে উপস্থিত হয়ে একসাথে কোরআন তেলাওয়াত করবেন। আবদুল্লাহ বুঝতে পেরেছিল এমন কিছু হতে পারে। আমি দেখতে পাই সেজান স্যার সেই 50 জন হাফিজকে নিয়ে মাটিতে বসে পড়ল, আর তারা 50 জন তাদের ব্যাগ থেকে একটি পবিত্র কোরআন শরীফ বের করলো, আর সবাই মিলে জোরে জোরে এই কোরআন তেলাওয়াত করতে শুরু করলো। এটা দেখেছি 5 জন তান্ত্রিকও জোরে জোরে মন্ত্র পাঠ করতে শুরু করলো। তখনই একটি আজব ঘটনা ঘটে। যখন 50 জন ইমানদার ব্যক্তি একসাথে কোরআন পড়ে আর আল্লাহ পাকের কাছে সাহায্য চায়, আল্লাহ পাক কি করে সাহায্য না করেন। আমি দেখতে পাই সাথে সাথেই আকাশে মেঘ নেমে এলো আর ঝপঝপে বৃষ্টি নামলো। সেই বৃষ্টির কারণে সে 5 জন তান্ত্রিকের কালো জাদুকর আগুন সাথে সাথে নেভে যায়। এটা দেখে আমি আর আবদুল্লাহ মাটিতে বসে পড়ি, আর মহান আল্লাহ পাকের কাছেই অনেক অনেক শুকরিয়া আদায় করি যে সে আমাদের সহায় হয়েছে। এমনটা দেখে সে 5 জন তান্ত্রিক রেগে গিয়ে বলে, কালিমা, তুমি আমাদের সাহায্য করো, তুমি ওদের খোদার কাছে হার মানতে পারো না কালিমা। এই কথা শুনে আবদুল্লাহ সে 5 জন তান্ত্রিকের উদ্দেশ্যে বলে, কার কাছে সাহায্য চাইছো তোমরা? ওই মাটির মুক্তির কাছে? আরে মূর্খের দল, এখনো তোমরা আসল মালিককে চিনতে পারলে না। যেহেতু এখন সেই আগুন নিভে গেছে, তাই সেজান স্যার আমাদের কাছে এসে বলে, আমাদের কাজ শেষ, আমরা এখন চলে যাই। আমি আর আবদুল্লাহ সেজান স্যারের কাছে অনেক ঋণী। আমরা স্যারকে অনেক ধন্যবাদ দেই। স্যার বলে, এটা তো আমার দায়িত্ব। আর দেখো, আমাদের সাথে মহান আল্লাহ আছেন, ওইখানে তোমার মেয়ে রাখা, যাও নিয়ে আসো। আবদুল্লাহ, এটা এখন তোমার যুদ্ধ, কারণ তোমার মেয়েকে ওরা উঠিয়ে নিয়ে গেছে, এখন যা করার তোমাকে করতে হবে। আমি এখন চলে যাব। এটা বলে সেজান স্যার সেই 50 জন হাফিজকে নিয়ে সেই জঙ্গল থেকে চলে যায়। আবদুল্লাহ খুব রেগেছিল সে 5 জন তান্ত্রিকের উপরে, কারণ তারা রাতের বেলায় আমাদের বাড়িতে এসে ঘর থেকে আমাদের বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়েছিল। আবদুল্লাহ যখন তাদের দিকে এগিয়ে যায়, তখন সে তান্ত্রিকগুলো বলে, কি ভাবছিস আমাদের 5 জনকে হত্যা করে তোর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবি?
হ্যাঁ, এতই সোজা? আজ তোর মেয়ের সাথে তোদের দুজনকেও বলি দিব। এটা বলে সে ৫ জন তান্ত্রিক মুখ দিয়ে উলু দিতে শুরু করে। আর তখন চারিপাশে বাতাস বইতে শুরু করে। আর ডান দিকের পিছে এক, এক করে ১০০ খারাপ জিন এসে দাঁড়ায়। সেই ১০০টি খারাপ জিনদের শরীর ভর্তি বড়, বড় লোম। চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। সবার হাতে একটি করে তলোয়ার। এই ১০০ জনের সাথে আব্দুল্লাহ কোনোভাবেই একা পারবে না। সেই ১০০টি খারাপ জিন আমার আর আব্দুল্লাহর দিকে আস্তে, আস্তে এগিয়ে আসে। আর পেছন থেকে সেই ৫ জন তান্ত্রিক বলতে থাকে, "এখন তোদের খোদাকে বল, তোদের সাহায্য করতে, তোদের বাঁচাতে। তাহলে কি এত দূরে এসেও আমরা হেরে গেলাম?" সেই ১০০টি খারাপ জিন আস্তে, আস্তে আমার আর আব্দুল্লাহর কাছে আসতে থাকে আমাদের হত্যা করার জন্য। তখনই বাতাসে ভেসে আসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি দেখতে পাই চারিপাশ থেকে বের হয়ে আসে ৫০০টি জিন, যারা কিনা ছিল সকলেই মিনসা গোত্রের। তখনই আমি আকাশের দিকে তাকিয়ে দেখি একটি সাদা পক্ষীরাজ ঘোড়া, আর সেটার উপরে বসা আছে ইয়াকুব আর তার স্ত্রী রূপা। সেই ঘোড়াটি আস্তে আস্তে মাটিতে নেমে আসে আর রূপা আমাদের কাছে এসে দাঁড়ায়। তখন ইয়াকুব আর আব্দুল্লাহ সে তান্ত্রিকদের বলে, "তুই না বলেছিলি উপরওয়ালা আমাদের সাহায্য করবে না? দেখ, আমাদের সাহায্য তো সে ঠিক করবেই। এখন তুই তোর দেবীর কাছে নিজেদের জন্য সাহায্য চা।" সেই খারাপ ১০০টি জিন যখন দেখল তাদের চারিপাশে তাদের থেকেও শক্তিশালী ৫০০টি জিন, তারা তখন ভয়ে কাঁপতে শুরু করলো। তখন ইয়াকুবের ইশারায় তার সাথীরা ওই ১০০টি জিনের উপরে হামলা করে আর তাদেরকে হত্যা করে। সে ৫ জন তান্ত্রিক পালানোর চেষ্টা করে, কিন্তু চারিপাশ থেকে সে ৫০০টি জিন তাদেরকে ঘিরে ফেলে। ইয়াকুব আব্দুল্লাহকে বলে, "বন্ধু, ওরা তোমার মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে এনেছে। ওদের বিচার তুমি করো। আমি চাই ওদের মৃত্যু তোমার হাতেই হোক।" আব্দুল্লাহ তখনই সে ৫ জন তান্ত্রিকের হাত পা বেঁধে মাটিতে শুইয়ে দেওয়া হয় তাদের। আব্দুল্লাহ তার হাতের তলোয়ার দিয়ে এক কোপে সে ৫ জন তান্ত্রিকের দেহ থেকে মাথাগুলো আলাদা করে ফেলে। সে তান্ত্রিকগুলোকে হত্যা করার আগে আব্দুল্লাহ তাদের বলেছিল, "বিশ্বাস করো, তোমাদেরকে আমি হত্যা করতাম না যদি না তোমরা সেই রাতে আমার মাসুম শিশুটাকে উঠিয়ে না আনতে। অল্প কিছু ক্ষমতার লোভে তোমরা এই কাজটি করলে। একটি মাসুম শিশুকে কি করে আনতে পারো? আর ক্ষমতার লোভে সেই শিশুটাকে তোমরা হত্যা করতে চেয়েছিলে। লানত তোমাদের উপরে, তোমাদের দেবীর উপরে লানত। হারে মূর্খের দল, তোরা কেন বুঝিস না ওরগুলো শুধুই পাথরের মূর্তি। ওই পাথরের মূর্তি তোমাদের কি করে ক্ষমতা দিত, যে জায়গায় ও নিজেই অসহায়? কবে বুঝবে তোমরা ওদের থেকে তোমরা শক্তিশালী? ওদের ভিতরে প্রাণ নেই, কিন্তু তোমাদের ভেতর প্রাণ আছে, যেটা কিনা আমার মহান আল্লাহ পাক তোমাদের দান করেছে।" তখন সে তান্ত্রিকগুলো আমাদের খোদাকে একটি গালি দেয়। এ কারণেই আব্দুল্লাহ আরও রেগে গিয়ে তাদের মাথাগুলো আলাদা করে ফেলেছিল। আমি সাথে সাথে দৌড় দিয়ে আমার মেয়ে সুফিয়ার কাছে যাই আর তাকে কোলে নেই। সে খুব কান্না করছিল, কিন্তু যখন আমার কোলে আসলো সে চুপ হয়ে যায়। ইয়াকুব তার সঙ্গীদের বলল, "এখন তোমরা দেশে ফিরে যাও।" সেই ৫০০টি জিন আবার অদৃশ্য হয়ে গেল। রূপা আমার কাছে এসে বসলো আর বলল, "আপু, বলেছিলাম না উপরওয়ালার উপরে বিশ্বাস রাখেন, সে সব কিছু ঠিক করে দেবে। আমরা যারা উপরওয়ালাকে মন থেকে বিশ্বাস করি আর তাকে ভালোবাসি, এখনই আমাদের উপর আল্লাহর প্রতি বিশ্বাস হারানো যাবে না, কারণ সেই ইমানদার ব্যক্তিদের সবসময় সাহায্য করে।" আব্দুল্লাহ ইয়াকুবকে বলল, "বন্ধু, আজকে তুমি আমার এত বড় একটা উপকার করলে। তোমাকে যদি আল্লাহ পাক আমার সাহায্যের জন্য না পাঠাতো, তাহলে হয়তোবা আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেলতাম আর নিজের জানটাও হারিয়ে ফেলতাম।" ইয়াকুব বলল, "যেটা হয়েছে ভালোই হয়েছে। যা হওয়ার তা হয়ে গেছে। এখন এগুলো ভুলে যাওয়া ভালো, তাই না?" আব্দুল্লাহ ইয়াকুবকে বলে, "বন্ধু, রূপাকে তুমি বিয়ে করেছো সেটা তো আমাকে জানিয়েছিলে চিঠির মাধ্যমে। কিন্তু কিভাবে তুমি রূপাকে তোমার জীবনে পেলে সেটা তো জানাওনি। আমি জানতে চাই তোমাদের ভালোবাসার গল্প। বলো, আজকেই বলবে তুমি?" তখন আব্দুল্লাহ তার শক্তির মাধ্যমে চারিপাশের দৃশ্যটা বদলিয়ে দেয়। খুব সুন্দর করে চারিপাশ সাজিয়ে দেয় আর বসার জন্য একটা সুন্দর পাটি বিছিয়ে দেয়। সেটা শক্তির মাধ্যমে অনেক ফল আর খাবার সেখানে নিয়ে আসে আর বলে, "সবাই এখানে এসে বসো। এখন ইয়াকুব আর রুবা তাদের ভালোবাসার গল্প আমাদেরকে বলবে।" আমি আব্দুল্লাহ আর সুফিয়া আসি পাটির উপরে বসি আরেক পাশে। ইয়াকুব আর রূপা বসে। ইয়াকুব বলে, "বন্ধু, তুমি নাছোড়বান্দা। তোমাকে যদি এখন আমরা আমাদের ভালোবাসার গল্প না বলি, তাহলে তুমি আমাদেরকে ছাড়বে না, এটা আমি বুঝতে পেরেছি।" আমরা ৪ জন সেখানে বসে পড়ি। আর রূপা বলতে শুরু করে কি করে সে ইয়াকুব জিনের সাথে পরিচিত হলো। আমি রূপা খুব ছোটবেলাতে আমার বাবা-মা আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহ পাকের কাছে। আমার পরিবার বলতে আমার চাচা, বাবা-মা মরার পর চাচা আমাকে নিয়ে ঢাকায় চলে আসে। চাচা আমাকে খুব আদর করত। কিন্তু আমার চাচি মোটেও আমাকে দেখতে পারত না।
আমার চাচাতো বোন ছিল ২টা। চাচা কাজ করার জন্য চিটাগাং থাকতো। ২ মাস পর, পর বাসায় আসতো। চাচা আমাদের সাথে দেখা করতে। আমার চাচাতো বোনেরাও আমায় দেখতে পারত না। আমি সারাদিনই খুব একা হয়ে থাকতাম। আমার চাচাতো বোনরা স্কুলে পড়তো। কিন্তু চাচা এতবার বলার পরেও চাচী আমাকে স্কুলে ভর্তি করায়নি। চাচা যখন বাড়িতে দৌড়ে চলে যেত কাজ করার জন্য, তখন চাচী আমার উপরে অনেক অত্যাচার করত। একদিন রাতে চাচী আমাকে চা বানিয়ে নিয়ে আসতে বলে। আমি চা বানিয়ে নিয়ে আসার সময় আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে ভেঙে যায়। এটা দেখে চাচী আমার চুলের মুঠি ধরে আমাকে মারতে থাকে। আর তখনই ঘরে প্রবেশ করে আমার চাচা। সে এসে যখন এই ঘটনাটা দেখে সে খুব রেগে যায়। সে চাচির গায়ে হাত তুলতেই যাবে, কিন্তু আমি বাধা দেই। চাচা আমাকে বলে, অনেক হয়েছে, তোমাকে আমি আর এই বাসায় রাখবো না, চলো আমার সাথে। চাচা আমার ব্যাগ গুছিয়ে আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়ি থেকে বের হয়ে চাচা আমায় বলে, রূপা মা, তুমি না পড়তে চেয়েছিলে, স্কুলে ভর্তি করলে তো তোমার বাবা মায়ের দায়িত্বটা কারো না কারো পালন করতে হবে। তবে তোমার চাচি এই দায়িত্বটা কখনোই তার কাঁধে নেবে না। আর আমিও তো তোমাদের সাথে থাকতে পারি না। আমি কাজের জন্য তোমাদের থেকে দূরে থাকতে হয়। রূপা মা, তোমাকে আমি একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। আমি তোমার জন্য সেখানে মাসে মাসে টাকা পাঠাবো। তুমি সেখানে শান্তিতে থাকতে পারবে। আর তোমার ইচ্ছে মতো পড়াশোনাও করতে পারবে। আমি চাচাকে বলি, চাচা যান, আপনার যা ভালো মনে হয় তাই করেন। চাচা আমাকে নিয়ে শহর থেকে অনেকটা দূর কিশোরগঞ্জের একটি অনেক বড় মহিলা মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়ে দেন। এখানে কিছুদিনের ভেতরেই আমার অনেক বন্ধু হয়ে যায়। তাদেরকে আমি আমার নতুন পরিবার বানিয়ে ফেলি। চাচা প্রতি মাসে মাসে এখানে আমার জন্য টাকা পাঠায়। আমার দিনগুলো খুব ভালোই কাটছে। এই মাদ্রাসার প্রতিটা শিক্ষিকা আমাকে খুব আদর করত। কারণ আমি মন থেকে ইসলামকে খুব ভালোবাসতাম। ৫ ওয়াক্ত নামাজ আদায় করতাম। আর সবসময় কিছু না কিছু ইবাদত করতেই থাকতাম। সারাদিন আমি খুব হাসি খুশি থাকলেও গভীর রাতে আমার বাবা মায়ের কথা মনে পড়লে আমার মন খুব খারাপ হয়ে যেত। তখনই আমি কোরআন শরীফ নিয়ে বসে পড়তাম, সারা রাত কোরআন পাঠ করতাম। আর ফজরের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমার বাবা মা ও চাচার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে মন থেকে দোয়া করতাম। আমি যখন কোরআন শরীফ পড়তাম আমি অনুভব করতে পারতাম আমার ঘরে কেউ একজন ঘোরাফেরা করছে, কিন্তু আমার ঘরে কেউ থাকতো না তখন। কিন্তু এটা আমার অনুভূতি হতো কেউ আছে, যাকে আমি চোখে না দেখলেও সে আমার আশেপাশে আছে। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ হঠাৎ করে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখছি আমি একটা ফুলবাগানে হাঁটাহাঁটি করছি। আমি হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে চলে আসি। আমি দেখতে পাই নদীর পাড়ে একটি ছেলে বসে আছে। ছেলেটি একটি কালো পাঞ্জাবি পরা, মাথায় লম্বা বাবরি চুল, মুখ ভর্তি চাপ দাড়ি। ছেলেটির গায়ের রং এতটাই ফর্সা ছিল, কালো পাঞ্জাবিটা ছেলেটির গায়ে ফুটে আছে। ছেলেটি তার গালে হাত দিয়ে আমার দিকে একটি মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। তাকে দেখে আমার কেন জানি না খুব আপন মনে হচ্ছিল। তখনই ফজরের আজান তখনই ফজরের আজান আমার কানে ভেসে এলো আর আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে অজু করে নামাজটা পড়ে নেই। সারাদিনটা আমি কাল রাতের স্বপ্নটাকে নিয়ে ভাবছিলাম। কেন জানি না ওই ছেলেটির মুখ আমি কিছুতেই ভুলতে পারছি না। আমার বারবার মনে হচ্ছিল ওই স্বপ্নটা যদি আমি আরেকটিবার দেখতে পারতাম কতই না ভালো হতো। দিন শেষে রাত হলো। আমি আমার রুমে পড়াশোনা করছিলাম। তখনই ইশারের আজান দিলেও আমি অজু করে নামাজটা আদায় করে ঘুমাতে চলে গেলাম। আমি যখন গভীর ঘুমে আমি আবার একটি স্বপ্ন দেখলাম। আজকের স্বপ্নতেও আমি সেই আগের ফুল বাগানটায় দাঁড়িয়ে আছি। কিন্তু সব থেকে অদ্ভুত একটি বিষয়, আমি গতকালকের স্বপ্নের কথা সব মনে করতে পারছিলাম। কেন জানি মনে হচ্ছিল এটা স্বপ্ন না, এটাই সবটাই, সবটাই বাস্তব। আমার ওই ছেলেটির কথা মনে পড়ল। কাল রাতের স্বপ্নতে তো ওই ছেলেটি এই বাগানের শেষে ওই নদীর পাড়েই বসেছিল। তাই আমি তাড়াহুড়া করে বাগানের শেষে ওই নদীটার কাছে এলাম। কিন্তু নদীটার কাছে এসেই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ কাল যেখানে আমি ওই ছেলেটিকে দেখছিলাম ওইখানে আজকে কেউ নেই। তখনই আমার পেছন থেকে কিছুটা শব্দ আমার কানে এলো। তাই আমি পেছনে ঘুরলাম দেখার জন্য। আমি দেখলাম ফুলবাগানের ভেতর থেকে সেই ছেলেটি বের হয়ে এলো। ছেলেটির মুখে এত সুন্দর মায়াবী হাসি, ছেলেটিকে দেখে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমি তাকে বহু বছর ধরে চিনি। ছেলেটি আস্তে আস্তে আমার কাছে এলো। সে আমাকে বলল, আজ সারাটা দিন আমার কথা ভেবেছেন তাই না? তাই তো আজও আপনার স্বপ্নে দেখা দিতে এলাম। আমি ছেলেটিকে বললাম, আপনি কি চাইলেই প্রতি রাতে আমার স্বপ্নে আসতে পারেন? ছেলেটি হাসতে হাসতে বলল, আমি চাইলে শুধু আপনার স্বপ্নেতে না, আপনার বাস্তব জীবনেও দেখা দিতে পারি। আমি তাকে বলি, এটা কি করে সম্ভব? এটা তো একটা স্বপ্ন। আপনি কি করে আমার বাস্তব জীবনে আমার সাথে দেখা করতে আসবেন? সে বলে, আপনার যেদিন খুব মন খারাপ থাকবে সেদিন আমায় স্মরণ করবেন। দেখবেন আমি আপনার সামনে হাজির হয়ে যাব। আজ তাহলে আমি আসি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, নিজের খেয়াল রাখবেন রূপা। এটা বলে ছেলেটি আস্তে আস্তে আবার সেই ফুলের বাগানের মাঝে কোথাও যেন হারিয়ে গেল। তখনই আমার কানে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। আর গতকালের মতো আজও একই সময় আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে ভাবছিলাম, একই স্বপ্ন ২ দিন কি করে দেখতে পারলাম আমি। আমি অজু করে নামাজ আদায় করি। নামাজ পড়ে আমি কোরআন তেলাওয়াত করতে করতেই সকাল হয়ে যায়। আর আমি পড়ার জন্য ক্লাসরুমে চলে যাই। পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়ি, আর আমি ওই স্বপ্নের কথাই ভুলে যাই। তারপর ৫ মাস চলে যায়। আজ আমার জন্মদিন। আজ আমার বাবা-মায়ের কথা খুব মনে পড়ছে। আমি কাউকে বলিনি আজকে আমার জন্মদিন। কাকেই বা বলবো? আমার এই পৃথিবীতে তো আপন বলতে কেউ নেই। আর চাচা হয়তো আমার জন্মদিনের কথাটা ভুলেই গেছে। আমি মন খারাপ করে আমার ঘরে বসেছিলাম। আগেও বলেছি, আমার যখন খুব মন খারাপ হতো তখন আমি কোরআন শরীফ নিয়ে বসে পড়তাম। তাই আমি কোরআন শরীফটা নিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করি। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত পাঠ করার পরে আবার মনে পড়ে ওই রাতের স্বপ্নের কথা। সেই স্বপ্নের ভেতরে তো ওই ছেলেটি আমায় বলেছিল, যেদিন আপনার খুব মন খারাপ থাকবে আপনি আমাকে স্মরণ করবেন, তাহলে আমি আপনার সাথে দেখা করতে আসব। আমি মনে মনে ভাবলাম, দেখি না একবার তাকে স্মরণ করে সে যদি আসলে দেখা করতে আসে। তখনই আমি মনে মনে সে ছেলেটির কথা ভাবতে থাকি আর তাকে স্মরণ করি। আর তখনই আমার নাকে খুব সুন্দর একটি আতরের ঘ্রাণ ভেসে আসে। আমার রুমের বাইরে থেকে কেউ একজন আমার ঘরের দরজা বারবার নক করছে। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ৩টা। রাত ৩টা বাজে। এত রাতে তো কারো আমাকে ডাকতে আসার কথা না। আমি আমার রুমের ভেতর থেকে জানতে চাই, কে বাইরে? কে আছেন? কে এত রাতে দরজাটা টোকা দিচ্ছেন বারবার? তখনই আমি শুনতে পাই খুব নরম একটি কণ্ঠে একটি ছেলে বলছে, আপনি তো আমাকে স্মরণ করলেন, আর এখন বলছেন কে আমি? ঠিক আছে, আপনি যেহেতু আমার সাথে দেখা করতে চান না, আমি তাহলে চলে যাই। আমি বলি, মানে কি? আপনি আসলে এসেছেন? দাঁড়ান দাঁড়ান, যাবেন না, আমি দরজাটা খুলে দিচ্ছি। আমি আমার রুমের দরজাটা খুলে দেই আর দেখতে পাই আমার ঘরের সামনে সেই স্বপ্নে দেখা ওই ছেলেটি। পরনে একটি কালো পাঞ্জাবি, মুখে একটি মায়াবী হাসি, লম্বা বাবরি চুল, তার হাতে একটা নীল রঙের ফুল। আমি বুঝতে পারি এই ফুলগুলো আমি সেই স্বপ্নের ফুলের মাঝেই দেখেছিলাম বাগানে। সে আমাকে ফোনটি দেয়। আমাকে ফুলটি দেয়, আমি ফুলটি হাতে নিয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। সে আমাকে বলে, মেহমান বাসায় আসলে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা ঠিক না। না, আপনি তো মাদ্রাসায় পড়ালেখা করেন। আর এটাও জানেন না, মেহমান হচ্ছে আল্লাহর তরফ থেকে একটু উপহার। তখনই আমি তাকে বলি, ঘরে এসে বসুন। আমি তার দিকে এক নজরে তাকিয়েছিলাম আর ভাবছিলাম, এটা কি আসলেই সম্ভব? যাকে আমি স্বপ্নে দেখেছি তাকে স্মরণ করার সাথে সাথে কি করে বাস্তবে দেখা দিতে পারে সে? ছেলেটি আমাকে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না। আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন জেগে উঠেছে। এটাই জানতে চাচ্ছেন তো, যে ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছি সে কি করে বাস্তবে আপনার কাছে আসে? আমি তাকে বলি, হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই ভাবছি। আপনি দেখি মনের কথাও বুঝতে পারেন। সবকিছু যেহেতু বুঝেই গিয়েছেন, তাহলে বলেন তো, আপনি কি করে আমার স্বপ্নে আসলেন? আবার স্বপ্ন আমাকে স্মরণ করার সাথে সাথেই বাস্তবে স্বপ্ন থেকে আমার বাস্তব জীবনে আমার সাথে দেখা করতে চলে এলেন। সে আমাকে বলে, আসলে আমি কোনো মানুষ না। আমি অদৃশ্য জগতের একজন। আমি একটি জিন সওদাগরের ছেলে। আমার নাম ইয়াকুব। আমিও আমার বাবা মিনশাজিন গোত্রের সর্দার। আমার বাবার নাম মহারাজ ইয়াশা। আমরা গহীন জঙ্গলে পাহাড়ি এলাকায় বসবাস করি। তবে আমার আশেপাশে ঘুরতে খুব ভালো লাগে। তাই আমি সময় পেলেই অনেক জায়গায় ঘুরতে চলে যাই। আমি যখন আপনাদের এই মাদ্রাসার কাছ দিয়েই যাচ্ছিলাম, তখনই আমার কানে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াতের শব্দ আসে। আমিও আমাদের গর্তের সকলেই মুসলিম। আমি এর আগেও অনেকবার কোরআন তেলাওয়াত শুনেছি। কিন্তু বিশ্বাস করেন, এত মধুর কণ্ঠে কখনো শুনিনি। আমি দেখার চেষ্টা করলাম, কে এত রাতে কোরআন পাঠ করছে? আমি কাছে গিয়ে দেখি আমি বসে, বসে মন দিয়ে কোরআন পাঠ করছেন আপনি। আমি আপনার জানালার বাইরে বাতাসের ভেসে সারারাত আপনার কোরআন তেলাওয়াত শুনি। সেদিনের পর থেকে আপনি যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত পাঠ করতেন, আমি আপনার রুমে আসতাম, কিন্তু অদৃশ্য হয়ে আপনার কারণে আমি কোরআন তেলাওয়াত শুনতে পেতাম। আপনি আমায় দেখতে পারতেন না। আমি অদৃশ্য থাকার কারণে। আমি আপনার রুমের একটি পাশে বসেই কোরআন তেলাওয়াত শুনতাম। আর ফজরের আজানের কিছুক্ষণ আগে আপনার রুম থেকে বিদায় নিয়ে চলে যেতাম। আমার আপনাকে অনেক ভালো লাগে। আমার ইচ্ছে করত আপনার সাথে কথা বলতে। আমি আপনার বিষয়ে সবকিছু জানি। আপনার বাবা-মা খুব ছোটবেলায় মারা গেছেন। পৃথিবীতে আপন বলতে আপনার চাচা ছাড়া আর কেউ নেই। কিন্তু হঠাৎ করে যদি আপনার কাছে আসতাম, তাহলে হয়তোবা আপনি অনেক ভয় পেয়ে যেতেন।
তাই আমি আপনার স্বপ্নে দেখা দিলাম। আসলে জিনেরা স্বপ্নে দেখা দিতে পারে, জিনেরা মায়া করতে পারে, জিনেরা বাতাসের সাথে অদৃশ্য হতে পারে, জিনেরা অনেক কিছু পারে। আমাদের ভেতর যেমন ভালো খারাপ শক্তিশালী ও দুর্বল মানুষ আছে, তেমনি আমাদের জিনদের ভেতরেও ভালো খারাপ শক্তিশালী ও দুর্বল জিন আছে। দেখুন রূপা, আপনি খুব অসাধারণ একটি মেয়ে। আপনার মনটা খুব পরিষ্কার। তাই আমি আপনার সাথে দেখা করতে এসেছি। আমি আপনার বন্ধু হতে চাই। আমি আপনার একাকিত্বের সঙ্গী হতে চাই। আপনি যদি আমাকে ভয় পান, তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি আপনাকে কথা দিচ্ছি, আর কখনো আপনার সাথে আমি দেখা করব না। আমি তাকে বলি, আপনি হয়তোবা মানুষ না, কিন্তু আপনি কোনো মিথ্যের আশ্রয় নেননি। এটা আমার খুব ভালো লেগেছে। আজ আমার মনটা খুব খারাপ ছিল, তাই আমি আপনাকে স্মরণ করেছি। সে আমাকে বলে, আমি জানি তো, আজকে আপনার জন্মদিন। আপনি কি আমার সাথে যাবেন? আমি আপনাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই। আমি তাকে বললাম, আমি তো আপনাদের মতো অদৃশ্য হতে পারি না, আর আমাদের মাদ্রাসার মেইন গেট অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তখন সে আমাকে বলে, আপনি আমার সাথে আসেন। আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি ইয়াকুবের সাথে রুমের বাইরে চলে আসি। ইয়াকুব আমাকে নিয়ে আমাদের ছাদের গেটের সামনে আসে। আমরা এসে দেখি ছাদের গেটটি তালা মারা। ইয়াকুব তার হাতটি সে তালার উপরে রাখে, সাথে সাথে সে তালাটি খুলে যায়। মশায় আমার দিকে তাকিয়ে একটি হাসি দিয়ে বলে, বলেছিলাম না জিনেরা অনেক কিছু করতে পারে। ইয়াকুব আমাকে নিয়ে ছাদের ভেতরে প্রবেশ করে। সে আকাশের দিকে তাকিয়ে অদ্ভুত ধরনের একটি শব্দ করতে থাকে, আর আমি দেখতে পাই আকাশে একটি সাদা পঙ্খিরাজ ঘোড়া আমাদের দিকে ঘুরে আসছে। কিন্তু পঙ্খিরাজ ঘোড়া এগুলো তো রূপকথার গল্পতে শুনতাম। ইয়াকুব আমাকে বলে, এই জগতে এমন অনেক কিছু আছে যেগুলোকে আপনারা গল্প মনে করলেও সেগুলোর অস্তিত্ব বাস্তবের আছে। সেই পঙ্খিরাজ ঘোড়াটি দেখতে দেখতে আমাদের মাদ্রাসার ছাদে নেমে আসে। ইয়াকুব ঘোড়াটির উপরে উঠে পড়ে আর আমাকে বলে, আপনি ঘোড়ায় উঠে আসেন। আমি ইয়াকুবের কথা মতো ঘোড়ার উপরে উঠে আসি। কেন জানি না, ইয়াকুব ওই প্রথম দেখার পর থেকেই আমার খুব আপন আপন মনে হচ্ছিল। তাকে দেখার পর থেকেই আমার মনে হচ্ছে তাকে আমি বহু বছর ধরে চিনি। তাই তো তার কথা মতো ঘরের বাইরে চলে এলাম। তার প্রতি আমার অনেক বিশ্বাস। কিন্তু এত বিশ্বাস কি করে আসলো? আমার তাকে তো আমি কখনো দেখিনি আগে। প্রথম দেখায় আমি কি করে এত বিশ্বাস করতে পারছি আমি? পঙ্কিরাজ ঘোড়াটি আমাদেরকে নিয়ে আকাশে উঠতে শুরু করলো। আমি লক্ষ্য করতে পারছিলাম আমরা সমুদ্র সৈকতের উপর দিয়ে উঠে যাচ্ছি। আমি ইয়াকুবকে বলি, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সে বলে, আসেন না, আপনাকে একটি অসাধারণ জায়গা দেখাবো, যেখানে এর আগে কোনো মানুষ আসতে পারেনি। আমি দেখলাম পঙ্খিরাজ ঘোড়াটি আকাশ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি চারিপাশ সমুদ্রের মাঝে একটি ছোট্ট দ্বীপ, আর আমাদের নিয়ে সেই পঙ্খিরাজ ঘোড়াটি সেই দ্বীপের মাটিতে নামলো। আমি ইয়াকুবের কাছে জানতে চাই, এটা এটা কোথায় নিয়ে এলেন আমায়? ইয়াকুব আমাকে নিয়ে সাগর পাড়ে বসে পড়ল আর বলল, মনে করেন এখানে কেউ নেই, আপনি শুধু একা। ওই আকাশটার দিকে তাকান, আর চারিপাশের পানির ঢেউয়ের শব্দগুলো খুব মন দিয়ে শুনুন। আমি ইয়াকুবের কথা মতো চারিপাশে তাকাই আর খুব মন দিয়ে পানি ঢেলে শব্দগুলো শুনে। আমি যখন এখানে বসে ওই চাঁদটার দিকে তাকিয়েছিলাম, আমার কেন জানি না মনে হচ্ছে আমিও চাঁদের মাঝে বসে আছি। আমার যখন এই পানির ঢের শব্দ আমি মন দিয়ে শুনছি, আমার মনে হচ্ছে আমি যেন মাছেদের মতো সাগরের ভিতরে সাঁতার কাটছি। আমার কেন জানি মনটা ভালো হয়ে গেল। তখন ইয়াকুব কোথায় থেকে যেন একটা কেক নিয়ে এলো, আর সেটার উপরে একটি মোমবাতি জ্বলছে। আমি ইয়াকুবের কাছে জানতে চাই, এই দ্বীপে আপনি কেক কোথায় পেলেন? ইয়াকুব একটি হাসি দিয়ে বলে, বলেছিলাম না আপনাকে জিনেরা অনেক কিছু করতে পারে। সে আমাকে বলে, আজ আপনার জন্মদিন, কেক না আনলে কি হয় বলেন? সে আমাকে বলে, মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে কেকটা কেটে ফেলেন। আমি ইয়াকুবের কথা মতো মোমবাতিটা নিভিয়ে কেকটা কেটে ফেলি। আমি কেকটা কেটে ইয়াকুবকে একটি অংশ মুখে তুলে দেই। সেও কেকের একটি অংশ আমার মুখে তুলে দেয়। তারপর বেশ কিছুক্ষণ আমরা সেই সমুদ্রের পাড়ে বসে ওই আকাশটার দিকে তাকিয়ে থাকি। আমরা অনেক গল্প করি। আমি ইয়াকুবকে বলি, আপনি প্রতি রাতে আসবেন আমার সাথে দেখা করতে? ইয়াকুব আমায় বলে, আমি আপনার সাথে দেখা করতে আসি বা না আসি, তবে আপনার কোরআন তেলাওয়াত শুনতে অবশ্যই আসব। আপনি খুব মিষ্টি করে কোরআন তেলাওয়াত করতে পারেন, যেটা শুনলেই শুধু শুনতেই মন চায়। ব্যাপক আমাকে বলে, আর কিছুক্ষণ পর ফজরের আজান দেবে। অনেকটা সময় কাটিয়েছি আমরা একসাথে, আর আমাকে আমার দেশেও ফিরতে হবে। চলুন আপনাকে আপনার মাদ্রাসায় ফিরিয়ে দিয়ে আসি। আমরা পঙ্খিরাজ ঘোড়াটিতে উঠে বসি, আর কিছুক্ষণ পর আমরা মাদ্রাসায় ফিরে আসি। ইয়াকুব আমাকে আমার রুমে পৌঁছে দিয়ে বলে, আশা করি আমি আপনার মনটা একটু হলেও ভালো করতে পেরেছি। আর হ্যাঁ, কাল থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতি রাতে কোরআন তেলাওয়াত করবেন। তাহলে আমি আপনার রুমে দেখা করতে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন রূপা। এটা বলে ইয়াকুব আমার রুম থেকে বিদায় নেয়। আমি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি।
সেদিনের পর থেকে প্রতি রাতে আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, ইয়াকুব আমার কাছে আসতো। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন ইয়াকুব আমার কাছে এসে বলে, আচ্ছা আপনি কি আমাকে শুধুই বন্ধু ভাবেন? আমি ইয়াকুবকে বলি, আমি আপনাকে বন্ধু ভাবি কিনা জানি না। আর আপনাকে দেখলে তবে আমার মনটা খুব ভালো হয়ে যায়। আমার মনে হয় আপনাকে একদিন না দেখলে হয়তো আমি মারা যাব। এটা কি ভালোবাসা কিনা আমি জানি না। তবে ইয়াকুব, আপনি বিশ্বাস করেন, আপনাকে আমার খুব আপন কেউ মনে হয়। ইয়াকুব আমাকে জড়িয়ে ধরে আর বলে, আপনার এই পৃথিবীতে কেউ নেই, তাতে কি হয়েছে? আমি সব সময় আপনার সাথে থাকব। আমি কালই আপনাকে আমার মা বাবার সাথে দেখা করতে নিয়ে যাব। পরের দিন রাত্রিবেলা ইয়াকুব আমাকে নিয়ে আমাদের মাদ্রাসার ছাদে চলে আসে আর আকাশে তাকিয়ে অদ্ভুতভাবে সেই পঙ্খিরাজ ঘোড়াটিকে ডাকতে থাকে। কিছুক্ষণের ভেতরে সেই ঘোড়াটি ইয়াকুবের ডাকে সাড়া দেয়। ইয়াকুব আমাকে পঙ্খিরাজের পিঠে জড়িয়ে তাদের দেশের দিকে নিয়ে যায়, যেখানে তার মতো সকলে থাকে। ইয়াকুব আমাকে বলে, বাবা মা যাই বলুক না কেন, আপনি তাদের উপর দিয়ে কোনো কথা বলবেন না। যা বলার সবটা আমি বলবো। আমি নিচের দিকে তাকিয়ে দেখতে পাই আমরা একটি গভীর জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছি। সেই জঙ্গলের শেষে অনেকগুলো উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এই জঙ্গলের আশেপাশে কোনো মানুষ থাকে না, কোনো বাড়ি ঘরও দেখা যাচ্ছে না। মানুষ সমাজের কেউ জানে না এই জঙ্গলের শেষে একটা জিনদের শহর আছে। পঙ্কিরাজ ঘোড়াটি উঠতে উঠতে আকাশ থেকে সে পাহাড়ের একটি অংশে নামলো। ইয়াকুব আমাকে নিয়ে পাহাড়ের কিছুটা পথ হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর ইয়াকুব একটি পাহাড়ের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তখনই আশ্চর্যভাবে বেশি পাহাড় থেকে একটি দরজার মতো অংশ দুপাশে খুলে যায় আর ইয়াকুব আমাকে নিয়ে সে অংশটার ভিতরে প্রবেশ করে। আমরা ভেতরে আসার পর সেই পাহাড়টি আবার আগের মতো মিলিয়ে যায়। আমি দেখতে পাই এই পাহাড়ের ভিতর যেন একটা অন্যরকম দুনিয়া। চারপাশে মশালের আগুন জ্বলছে। একটি শহর, অনেক বাড়ি ঘর, অনেক লোকজন চলাফেরা করছে। আমি বুঝতে পারলাম এটাই হচ্ছে ইয়াকুব জিনের শহর। আর এখানে যে সব জিনেরা আছে সকলেই মিনসা গোত্রের জিন। এই শহরের সকল বাসিন্দারা যখন দেখতে পেল তাদের সর্দারের ছেলে ইয়াকুব একটি মানুষের মেয়েকে নিয়ে তাদের শহরে উপস্থিত হয়েছে, তখন সবাই খুব রেগে যায় আর রাগান্বিত হয়ে আমাদের কাছে চলে আসে। ইয়াকুবকে বলতে থাকে, তুমি কেন একটি মানুষকে নিয়ে আমাদের দুনিয়ায় উপস্থিত হয়েছ? সবাই খুব চিল্লাচিল্লি করছিল। সবাই ইয়াকুবের উপর খুব রাগা দেখাচ্ছিল। তখনই কেউ একজন বলে উঠল, অনেক হয়েছে, সবাই চুপ করো। আমি দেখতে পেলাম সবার মাঝ থেকে একজন লোক বের হয়ে এলো, যার চোখের দুই পাশে আগুন জ্বলছে। লোকটির পরনে একটি বাঘের চামড়া দিয়ে পোশাক আর মাথায় একটি টুপি। সেই লোকটিকে দেখে সবাই কথা বলা বন্ধ করে দেয় আর মাথা নিচু করে রাখে। আমি বুঝতে পারলাম এটাই হচ্ছে ইয়াকুবের বাবা, এদের সর্দার। আর তার সাথে ইয়াকুবের মাও দাঁড়িয়েছিল, কিন্তু ইয়াকুবের মাও তার বাবার সামনে মাথাটি নিচু করেছিল। ইয়াকুবের বাবা মহারাজ ইয়াসা জানতে চাইল, ইয়াকুব, এই দুঃসাহসের কারণ কি? ইয়াকুব তার বাবাকে বলল, আমি রূপাকে খুব ভালোবাসি বাবা। রূপারও এই পৃথিবীতে কেউ নেই, সেও আমাকে খুব ভালোবাসে। আমি আমি তাকে ভালোবাসি বাবা। আমি তাকে বিয়ে করতে চাই। আমি চাই তাকে নিয়ে আমাদের এই শহরে থাকতে। চুপ বেয়াদব, তোমার এত বড় সাহস! তুমি একটি মানুষকে নিয়ে আমাদের দুনিয়ায় এসেছো, আবার বলছো তার সাথে তুমি বিয়ে করে আমাদের এখানে থাকতে চাও? তুমি আমার ছেলে হয়েছে, তাতে কি হয়েছে? নিয়ম সবার জন্য এক। তুমি একজন জিন, তুমি একটি জিন কন্যাকে বিয়ে করবে। তুমি কেন একটি মানুষ কন্যাকে বিয়ে করতে চাচ্ছ? তুমি তাকে তাদের দুনিয়ায় ফিরিয়ে দিয়ে আসো আর জাদু করে তার মাথা থেকে সকল কিছু ভুলিয়ে দিবে, যেন তার কিছু মনে না থাকে। সে যে এখানে এসেছিল, তোমার সাথে কখনো তার পরিচয় হয়েছিল, সবকিছু। এরা ইয়াকুব তার বাবাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব না বাবা। তুমি তো রূপাকে আমার বউ হিসেবে মানবে না। তবে বাবা, আমি তো রূপাকে মন থেকে আমার বউ হিসেবে গ্রহণ করেছি। আমি তাকে কথা দিয়েছি কোনোদিনও তার হাত আমি ছাড়ব না। কিন্তু বাবা, তুমি যেহেতু আমার বউকে এই শহরে থাকতে দেবে না, তাহলে এখানে আমিও আর থাকবো না। থাকো তুমি তোমার নিয়ম নিয়ে। আমি আমার বউয়ের হাত ধরে চলে গেলাম। ইয়াকুব তার মায়ের কাছে গিয়ে বলে, মা, সারাটা জীবন বাবার সামনে চুপ হয়ে কাটিয়ে দিলা, আজ তোমায় ছেড়ে চলে যাচ্ছি, তাও তুমি চুপ থাকবে? ইয়াকুবের মা মহারাজ ইয়াসাকে বলে, মহারাজ, কখনো আমাদের ছেলে আমাদের কাছে কিছু চায়নি, আজ একটি জিনিস চাইছে। আমরা কি তাকে এই জিনিসটা দিতে পারবো না? মহারাজ বলে, সবার জন্য এক নিয়ম, তোমার ছেলে চাইলে চলে যেতে পারে। তখনই ইয়াকুব আমার হাত ধরে তাদের শহর থেকে বাইরে নিয়ে আসে আর তার পঙ্কিরাজ ঘোড়ায় আমাকে উঠিয়ে চিটাগাং আমার চাচা যেখানে কাজ করতো সেখানে নিয়ে আসে। চাচা ঘুমিয়েছিল। ইয়াকুব আমাকে নিয়ে তার দরজায় এসে টোকা দেয়। চাচা ভিতর থেকে জানতে চায়, এত রাতে কে এলো? আমি যখন দরজার ওপার থেকে বলি, চাচা, আমি রূপা, দরজাটা খোলেন। চাচা দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর আমার কাছে জানতে চায়, রূপা মা, তুই এখানে এত রাতে কি করে এলি? তখনই আমার পেছন থেকে ইয়াকুব বের হয়ে আসে। চাচা আমাদের দুজনকে তার রুমে নিয়ে বসায়।
ইয়াকুব চাচাকে সকল কিছু খুলে বলে, এটাও বলে যে সে মানুষ না। আর বলে, দেখেন চাচা, আমি রূপাকে অনেক সুখে রাখবো, তার হাত আমি কখনোই ছাড়বো না। তাকে আপনি যেভাবে আগলিয়ে রেখেছেন, আমিও ঠিক সেভাবে সব সময় তাকে আগলিয়ে রাখবো। আমি আগলিয়ে রাখবো চাচা। চাচা বলে, ঠিক আছে, আমি আমি বুঝলাম তুমি মানুষ না, তবে রূপা যেহেতু তোমাকে ভালোবাসে, আমি তোমার হাতেই তাকে তুলে দিলাম। তবে ইয়াকুব, মনে রেখো, মনে রেখো, মেয়েটা আমার ছোট থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে। তুমি খেয়াল রেখো, ও জানি বাকি জীবনটা একটু সুখে কাটায়। ইয়াকুব চাচাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবসময় তার খেয়াল রাখবো। আমরা চাচা থেকে বিদায় নিয়ে পঙ্খিরাজ ঘোড়ায় করে সেখান থেকে চলে আসি। ইয়াকুব সেদিন রাতেই একটি মাজারে গিয়ে আমাকে বিয়ে করে, আর আমাকে নিয়ে একটি গহীন জঙ্গলে চলে আসে। সে খুব দ্রুতই আমাদের জন্য একটি ঘর বানিয়ে ফেলে তার শক্তির মাধ্যমে। পরের দিন থেকে আমি জিনের সাথেই সংসার করতে শুরু করি। সে আমাকে খুব ভালোবাসে, সব সময় সে আমার খেয়াল রাখে। ইয়াকুব সকালবেলায় মানুষের ভেষে কাজে চলে যেত, আর বিকেলবেলায় আমার জন্য বাজার করে নিয়ে আসতো। আমি সেই বাজারগুলো রান্না করতাম, আর দুজন মিলে রাতেও তার পরের দিন খেতাম। এভাবে চলছে আমাদের সংসার। আমি একদিন রাতেই ইয়াকুবকে বলি, তোমার কি সুন্দর একটি জীবন ছিল, তুমি ছিলে জিনের সন্তান, আমার জন্য তুমি তোমার সবকিছু হারালে। ইয়াকুব আমাকে বলে, আমি সবকিছু হারিয়ে নতুন একটি শান্তির সন্ধান পেয়েছি। আমি সারা দিনের কষ্ট ভুলে যাই যখন আমি তোমার কাঁধে আমার মাথাটি রাখি রূপা। দেখতে দেখতে এশার আজান দিয়ে দেয়। আমরা দুজন অজু করে নামাজ পড়ে নেই। নামাজ শেষে আমি কোরআন শরীফ পড়তে শুরু করি, আর ইয়াকুব আমার কাছে বসে খুব মন দিয়ে আমার কোরআন পাঠ করা শুনছে। একটা পর্যায়ে আমরা দুজন ঘুমিয়ে পড়ি যায় নামাজে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইয়াকুব কাজে চলে যায়। এই জঙ্গলে একটি খারাপ জিনদের দল থাকতো। এই খারাপ জিনদের রাজা, যার নাম ছিল ইরফান, এই জিনগুলো কালো জাদু করতে পারদর্শী ছিল। তাদের কাজ ছিল অন্যদের জাদু করে ক্ষতি করা। এই খারাপ জিনদের রাজা ইরফান যখন জানতে পারলো এই জঙ্গলে একটি জিন একটি মানুষের মেয়েকে বিয়ে করে সংসার করছে, তখনই সে তার দলবলকে আমাকে তুলে আনতে বলে। আমি বিকেলবেলায় ঘরে বসেছিলাম, তখনই সে তার দলবলকে আমাকে তুলে আনতে বলে। আমি বিকেলবেলায় ঘরে বসেছিলাম, তখনই আমার ঘরের চারিপাশে বাতাস বইতে শুরু করে। আমি যখন কি হয়েছে দেখার জন্য বাইরে আসি, আমি দেখতে পাই আকাশ থেকে 30টা লোক, যারা সকলেই কালো এক ধরনের পোশাক পরেছিল, সবার মুখগুলো ঢাকা, তাদের হাতে একটি করে তলোয়ারি। তারা সকলে একসাথে বলতে শুরু করলো, ভালোই ভালোই আমাদের সাথে চলে আসো, নয়তো তোমাকে হত্যা করতে আমরা বাধ্য হব। আমি মৃত্যুর ভয়ে তাদের সাথে চলতে শুরু করি। দেখতে দেখতে বিকেল থেকে রাত হয়ে গেছে। তারা আমাকে নিয়ে জঙ্গলের শেষ মাথায় একটি গুহার ভেতরে প্রবেশ করে। আমি দেখতে পাই গুহার ভেতরে অনেক জীবজন্তুর কাটা শরীর। আমি যখন ভেতরে ঢুকি, আমি দেখতে পাই একটি সিংহাসনের উপরে একটা লোক বসা। তার শরীরে সাদা একটি পোশাক, তার মুখটা ঢাকা। সেই সিংহাসন থেকে উঠে আমার দিকে আসে। সে তার মুখের থেকে পর্দাটা সরিয়ে ফেলে। আমি দেখতে পাই তার মুখটায় কোনো মাংস নেই, শুধু হাড়গুলা দেখা যাচ্ছে। এত ভয়ানক একটি চেহারা, আমার মনে হয় না কেউ এই জিনিসটা দেখতে চাইবে। সে একটি হাসি দিয়ে বলে, তোমার খুব ইচ্ছে জিনের সাথে সংসার করার? তোমাকে আমি বিয়ে করব আর আমার কাছে রেখে দেব। কিছু করতে পারবে না তোমার স্বামী, কারণ সে খুব দুর্বল আর একা, আর আমি একজন রাজা। আমার শক্তি সম্পর্কে তার কোনো ধারণা নেই। ওইদিকে সারাদিন কাজ করে সে বিকেলে যখন ইয়াকুব বাড়ি ফিরে, সে বাড়ির ভিতরে আমাকে খুঁজে পায় না। যে আশেপাশে খুঁজতে শুরু করে, সে কোথাও আমাকে খুঁজে পায় না। ইয়াকুব যেহেতু একজন জিন, তাই সে তার শক্তি ব্যবহার করে পুরো জঙ্গলে আমাকে খুঁজতে শুরু করে। ইয়াকুব সেই খারাপ জিনদের একজনকে খুঁজে পায়, তাকে খুব মারধর করে, আর তার কাছে জানতে চায় আমাকে তারা কোথায় নিয়ে গেছে। সে জিনটি আর আঘাত সহ্য করতে না পেরে সব কিছু বলে দেয়, আর তাদের রাজা ও আমি এখন কোথায় আছি সবটা খুলে বলে। ওই জিনটা এটাও বলে তাদের রাজা আমাকে আজ রাতেই বিয়ে করবে। এসব শুনে ইয়াকুব খুব রেগে যায়। আর এদিকে সেই রাজা ইরফান আমাকে বিয়ে করার জন্য জোর করতে থাকে। আমি তাকে বলি, দয়া করে আমাকে ছেড়ে দেন, কারণ আমার বিয়ে হয়ে গেছে। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো আমাদের মতো সংসার করছিলাম। আপনারা কেন আমাদের ক্ষতি করতে চাইছেন? তখনই সেই খারাপ জিনদের রাজা ইরফান কিছু একটা জোর করে আমার মুখে ঢুকিয়ে দেয়। সেটা ছিল কালো জাদুর কিছু একটা। সেটা আমার মুখে ঢোকার সাথে সাথে আমার যে কি হলো, আমি আমার ভিতর থেকেও যেন ছিলাম না। তখন ইরফান আমাকে আবার বলে, তুমি কি আমাকে এখন বিয়ে করতে চাও? আমি নিজের অজান্তেই তাকে বলি, হ্যাঁ, বিয়ে করতে চাই, তাড়াতাড়ি আমাদের বিয়ে হোক। আমি যেটা করতে চাচ্ছিলাম না, সেটাই কেন যেন করছিলাম বারবার। ইরফান আমার উপরে কেমন কালো জাদু করলো। বিয়ের আসনে আগে থেকেই প্রস্তুত করা ছিল। ইরফান যখন আমাকে বউ সাজিয়ে সেই বিয়ের আসনে উঠালো, তখনই বাইরে অনেক বাতাস বইতে শুরু করলো সেখানে।
আর গুহার ভেতরে প্রবেশ করলো ইয়াকুব। ইয়াকুব যখন আমার চোখের সামনে এলো, আমার উপরে যে কালো জাদু করা হয়েছে সম্পূর্ণভাবে কেটে গেল। আমি এক দৌড় দিয়ে সে বিয়ের মণ্ডপ থেকে ইয়াকুবের কাছে চলে আসি। ইয়াকুব খুব রেগেছিল। ইয়াকুব সেই রাজা ইরফানকে বলল, কসম ওই জানের মালিকের, তোর মৃত্যু আজ আমার হাতে হবে। ইয়াকুব ছুটে গিয়ে ইরফানের গলা ধরে ছুঁড়ে মারল অনেকটা দূরে। ইরফান কিছুটা আঘাত পায়, কিন্তু সে উঠে দাঁড়িয়ে হাতে একটি তালি দেয়, আর চারিপাশে অনেক অনেক কালো সেই মুখোশধারী লোকেরা জড়সড় হতে শুরু করে। এরা সবাই ছিল খারাপ জিন আর ইরফানের গোলাম। তারা সকলে ইয়াকুবকে ঘিরে ধরে। ইয়াকুব একা তাদের সাথে পেরে ওঠে না। তারা ইয়াকুবের হাত পা বেঁধে মাটিতে শুয়ে দেয়। তারা আমাকে ধরে একটি গাছের সাথে বেঁধে ফেলে। আমি তাদের বারবার বলি, ইয়াকুবকে কিছু করো না, আর যদি তাকে কিছু করতে হয় তার সাথে আমাকেও মেরে ফেলো। তখন এই খারাপ জিনদের রাজা ইরফান বলে, তুমি মরে গেলে আমি কাকে বিয়ে করব? কিন্তু মরতে তো একজনকেই হবেই, সেটা হচ্ছে তোমার স্বামী। তখনই ইরফান তার হাতে একটি ধারালো তলোয়ার তুলে নেয় আর বলে, ওকে আজ আমি জবাই করব। এটা বলে সেই ইয়াকুবের দিকে এগিয়ে যায়। আমি চেয়ে চেয়ে বারবার বলছিলাম, এমনটা করো না। সে খারাপ জিন ও তার সকল গোলামরা হাসতে শুরু করে। ইরফান যখন ইয়াকুবের গলায় একটা কোপ দিতে যাবে, তখনই কি একজন ইরফানকে এক লাথি দিয়ে অনেক দূরে ছুঁড়ে মারে। আমি সেদিকে তাকিয়ে দেখি, এটা তো ইয়াকুবের বাবা মহারাজ ইয়াশা। তখনই মহারাজ ইয়াশার পেছন থেকে বের হয়ে এলো মিনসা গোত্রের সকল জিনেরা। মহারাজ ইয়াশাকে দেখে সে খারাপ জিনদের রাজা ইরফান ভয়ে মাপ চাইতে শুরু করে আর বলে, আমার জানা ছিল না যে সে আপনার সন্তান। আমি যদি এটা জানতাম কখনোই তাকে কষ্ট দেওয়ার কথা মাথায় আনতাম না। আমাকে আমাকে মাফ করে দিন। মহারাজ ইয়াশা বলে, ঠিক আছে, তুই যেহেতু তোর জীবন ভিক্ষা চাচ্ছিস, যা, তোকে তোর জীবন ভিক্ষা দিলাম। তবে মনে রাখিস, এটাই তোর প্রথম ভুল আর এটাই তোর শেষ ভুল। কখনো যদি আমার কাছে আসে তুই অন্য কারো ক্ষতি করতে চাচ্ছিস, আমার কানেই বা আসে, তাহলে আর তুই সেদিন ক্ষমা পাবি না। যা, এখান থেকে তোর দলবল নিয়ে পালা। ইরফান তার সকল খারাপ জিনদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মহারাজ ইয়াশা ইয়াকুবের কাছে গিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দেয়, আর ইয়াকুব মাঠ থেকে দাঁড়িয়ে আমার কাছে এসে আমার হাত পা খুলে দেয়। মহারাজ ইয়াশা আমাদের কাছে এসে বলে, তোমাদের দূরে সরিয়ে দিয়েছিলাম, তবে নিজের থেকে আলাদা করিনি কখনো। মহারাজ আমাকে বলে, দেখো মা, ইয়াকুব আমার সন্তান, আমি তার বাবা, কিন্তু আমার আরও একটা পরিচয় আছে। আমি হচ্ছে মিনসা গোত্রের সর্দার। আমি যদি সেদিন তাকে মাফ করে দিতাম আর সব কিছু মেনে নিতাম, তাহলে তার মতো ভুল আমাদের গোত্রের প্রত্যেকটা জিন করত। এটা কি ভালো হতো বলো? তারাও কোনো না কোনো মানুষের মেয়েকে বিয়ে করে নিয়ে আসতো। কিন্তু ইয়াকুব তোমাকে এই কারণে বিয়ে করেনি, আমি বুঝতে পেরেছি। সে তোমাকে মন থেকে ভালোবেসেছে। এতদিন আমরা তোমাদের দূর থেকে নজর রেখেছিলাম, আর যখন দেখলাম তোমরা বিপদে পড়েছ, তখন আমার গোত্রের সকল জিন আমাকে বলতে শুরু করে, আমি যেন তোমায়ও ইয়াকুবকে মাফ করে দেই। আমি যেন তোমাদের বাসায় আর আমাদের শহরে নিয়ে আসি। আমি খুব খুশি হই, কারণ যেহেতু এখন আমার সকল প্রজারা এটা চাচ্ছে, তা এখন আমি ইয়াকুবের বাবার দায়িত্বটা পালন করতে পারবো। ইয়াকুব, বাবা, তুই অন্তত আমাকে ভুল বুঝিস না রে। তুই তো জানিস তুই আমার একমাত্র সন্তান, কিন্তু এতদিন আমি তোকে চাইলেও আমার কাছে আনতে পারতাম না। তাহলে সকলে ভাবতো রাজার ছেলে বলে তোর কোনো বিচার হয়নি। এখন যেহেতু তারা সকলেই চায় তোকে আমি ফিরিয়ে নিয়ে আসি, তাই ইয়াকুব, তুইও তোর বউ আমাদের শহরে ফিরে আয়। এই অসহায় বাবাটার কোনো ভুল থাকলে মাফ করে দিবি। ইয়াকুব তার বাবাকে বলে, বাবা, তুমি কোনো ভুল করনি। তুমি একজন ইমানদার রাজা। তুমি তোমার প্রজাদের কথা ভেবেছ, আর প্রত্যেকটি রাজার এটাই তো করণীয়। আমার তোমার প্রতি কোনো রাগ নেই বাবা। ইয়াকুব আমাকে নিয়ে তার বাবার সাথে সেই পাহাড়ে চলে আসে, আর আমি আস্তে আস্তে ইয়াকুবের শহরেই থাকতে শুরু করি। এখানে সবাই জিন হলেও সবাই আমাকে তাদের পরিবারের একজনই মনে করত। সেদিনের পর থেকে আমি মিনসা গোত্রের একজন হয়ে গেলাম আর ইয়াকুবের সাথে থাকতে শুরু করলাম। ইয়াকুব আমাকে মাঝে মাঝে গভীর রাতে তার পঙ্কিরাজ ঘোড়ায় করে আমার চাচার সাথে দেখা করাতে নিয়ে যায়। আমি খুব খুশি ইয়াকুবকে পেয়ে। আমি তাকে যতটা ভালোবাসি, সেও আমাকে তার থেকে অনেক 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 গুণ বেশি ভালোবাসে। এটা বলে রূপা তার গল্পটা শেষ করলো। আমি আর আব্দুল্লাহ তাদের গল্পটি মন দিয়ে শুনছিলাম। ওইদিকে রাত পেরিয়ে সকাল হয়ে আসছিল। আমরা চারজন উঠে দাঁড়াই। ইয়াকুব আকাশ দিকে তাকিয়ে তার পঙ্খিরাজ ঘোড়াকে ডাকে, আর সাথে সাথে সে আকাশ থেকে নেমে আসে তার পঙ্খিরাজ ঘোড়াটি। সেই ঘোড়ার পেটে ইয়াকুব আর রূপা উঠে বসে। আব্দুল্লাহ তার পেছন থেকে দুইটা ডানা বের করে আমি সুফিয়াকে কোলে নিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরি। ঘোড়া তার মতো আকাশে উঠতে শুরু করে, আর আব্দুল্লাহ তার মতো করে।
আকাশপথে একে অপরের সাথে আমরা বিদায় নেই। ইয়াকুব আমাদের বলে, বন্ধু, কখনো যদি কোনো বিপদে পড়ো সবার আগে আমাকে স্মরণ করবে। আমি যদি কোনো বিপদে পড়ি সবার আগে তোমাকে স্মরণ করব। আমরা যদি দুই বন্ধু এক থাকি, আমাদের ক্ষতি করার মতো আর কেউই সামনে আসবে না, সাহস করবে না হয়তো। ভালো থেকো বন্ধু, আল্লাহ হাফেজ। এটা বলে ইয়াকুব রূপাকে নিয়ে তাদের দেশে ওই পাহাড়ি থেকে চলে যায়। আমাকে নিয়ে আমাদের গ্রামের শেষ জঙ্গলটাতে নেমে আসে। আমি আব্দুল্লাহ আর আমাদের মেয়ে সুফিয়া বাড়িতে ফিরে আসি। বাবা মা আমাদের দেখে খুব খুশি হয়। তার 5 দিন পরে আব্দুল্লাহ আমাকে নিয়ে শহরে চলে যায়, সেই শহরে যেখানে আমরা থাকি। এভাবেই চলছে আমাদের দিন খুব হাসি খুশিতে।